ভোলা মাছ অনেক রকমভাবেই তো রান্না হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে ভোলা মাছের পাতুরি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো চলুন দেখে নিই এই ভোলা মাছের পাতুরি বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ। আর ভোলা মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কার পেস্ট। তো আমি 3 চামচের মতন পেঁয়াজ আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি আর দিয়ে দিয়েছি আমি একটা গোটা পেঁয়াজ কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতন একটু তেল দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে মাছটাকে সব কিছুর সাথে একটু মেখে নেব। তো দেখুন, এখানে মাছটা আমার ভালো মতন করে মাখা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে মশলার থেকে একটু আলাদা করে নেব। এরপর আমি ওই মশলার মধ্যেই দিয়ে দেব, এখানে আমি আগে থেকে ঝিঙেকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এরপর আমি ঝিঙেটাকে মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নেব। তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, মাখানো হয়ে গেলে এরপরে আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাটা নিয়ে এরপর কলা পাতার ওপরে প্রথমে আমি দিয়ে দেব ঝিঙেটা দিয়ে এরপর আমি 4-5 থেকে মাছগুলোকে এইভাবে একটু সাজিয়ে দিতে হবে। মাছগুলোকে এইভাবে দেয়া হয়ে গেলে এরপরে আমি ওর ওপর থেকে যেই এক্সট্রা মাছের যে গ্রেভিটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। দেয়া হয়ে গেলে এরপরে আমি কলা পাতাটাকে দুটো সাইড দিয়ে একটু মুড়ে দেব। এই যে দেখুন, ঠিক এইভাবে মুড়ে দেওয়ার পর এরপর আমি নিয়ে নেব আরেকটা কলা পাতা নিয়ে কলা পাতার যেই দিকটা ফাঁকা রয়েছে সেই দিকটা থেকে 2 সাইডটা এইভাবে কলা পাতা দিয়ে মুড়ে নিতে হবে। এরপর আমি কলা পাতাটাকে নিয়ে এইভাবে তাওয়ার উপরে বসিয়ে দেব, আর ওপরে একটা ভারী কিছু দিয়ে এইভাবে আটকে দিতে হবে। এরপর 10 মিনিটের জন্য গ্যাসটা একদম কম করে দিয়ে একটু রান্না করে নিতে হবে। 10 মিনিট পর দেখুন, একটা থালা নিয়ে নিয়েছি। থালাটা দিয়ে এরপরে মাছের ওপরটাকে এইভাবে ঢাকা দিয়ে প্যানটাকে উল্টে দেব। তারপরে আমি মাছটাকে এইভাবে আবার প্যানের উপরে দিয়ে দিতে হবে। এরপরে 5 মিনিটের মতন আবার একটু রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে ভোলা মাছের পাতুরি। তো যদি আপনারা এইভাবে ভোলা মাছ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।